বন্ধুরা আমার, বুঝতে হবে, বুঝার পরে কথা বলতে হবে, না বুঝে কথা বলে কোনো লাভ নাই। আর একটা সূত্র, সূরা ফাতিহা শেষে আমিন বলতে হয়, হয় না? আমিনটা কি জোরে বলেন আস্তে বলে? আমিনটা জোরেই বলতে হয়, এটাই সহিহ হাদিস বর্ণিত হয়েছে। কিন্তু গোটা বাংলাদেশে অধিকাংশ মানুষ আস্তে বলে না জোরে বলে। এটাও একটা চক্রান্ত। সূরা ফাতিহা না পড়া যেমন একটা চক্রান্ত, হাদিস তৈরি করেছে। দেখবেন কি চমৎকার হাদিস, কি নোংরা হাদিস। দেখেন, যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে তার মুখে মাটি মারো। যে ব্যক্তি ইমামের পিছনে কেরাত পড়ে তার মুখে আগুন মারো। আগুনের অঙ্গার আছে না, অঙ্গার মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে তার মুখে পাথর মারো। যে ব্যক্তি ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করে তার মুখে মদের বোতল মারো। কতটা আছে? জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সালাত, এই বইটার মধ্যে এই সমস্ত ইবারত দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। এই জন্য তো ফরাজিরা খুব খেপা, খুব খেপা। আমি বলি, খেপার কি হয়েছে? আর কয়েকটা দিন ধৈর্য ধারণ করো তোমরা, বাংলাদেশে কোনো বেদাতি থাকবে না ইনশাআল্লাহ। বেদাতি থাকা মুশকিল। তোমরা যারা থেকে যাবে, জনগণ তোমাদেরকে তাড়িয়ে ইঁদুরের গর্তের মধ্যে ঢোকা দিবে তোমাদেরকে। একদিন সময় আসবে, ব্রিটিশ বিরোধী আন্দোলন দেখেছি, সফল আন্দোলন করেছেন পীর ফকিরেরা, বেদাতি আলেমরা ঐক্যবদ্ধ হয়েছিল আহলে হাদিসদের বিরুদ্ধে, কিন্তু আহলে হাদিসদের পশম পর্যন্ত নড়াতে পারেনি তারা। এখনো বলে দিচ্ছে, শাহ ইসমাইল শহীদ যখন আন্দোলন শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে, তখন সবাই ফতোয়া দিল যে তাদের বিরুদ্ধে জিহাদ করা যাবে না। শাহ ইসমাইল শহীদ বললেন, জিহাদ ইংরেজদের বিরুদ্ধেই পরিচালিত হবে, ইংরেজদের বিরুদ্ধে আমরা জিহাদ করব। পীর ফকিরেরা তখন ইংরেজদের পক্ষে নিয়ে তাদের নজর নেওয়াজ খেয়ে পেটের ভুঁড়ি মোটা করেছে আর মুসলমানদের বিরোধিতা করেছে। এরপরেও ব্রিটিশরা কি এদেশে টিকতে পেরেছে? 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে তাওহীদের হুঙ্কারে তছনছ করে দিয়েছে আহলে হাদিসরা। তোমরা আজকে সংখ্যায় যতই বেশি হও না কেন, বেদাতের ঘানি যতই জানো না কেন, শিরকপন্থী যতই বেশি হোক না কেন, অল্প সংখ্যক আহলে হাদিসদের তাওহীদের হুঙ্কারে তোমরা টিকতে পারবে না ইনশাআল্লাহ। ওই ভয়েই তো সব জায়গায় আমাদের বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, ওই ভয়ে। বেশি দিন টাইম নাই, বুঝতে পেরেছে তারা, আর বেশি দিন টাইম নাই। অচিরে আমাদেরকে বুরকা পরে ঘুরতে হবে, না বুঝতে পেরেছে তারা। বুরকা পরার টাইম চলে এসেছে, এখনই তো টিকতে পারেনি, আর কয়েকটা দিন যেতে দাও। আর আপনারা দোয়া করেন, আল্লাহ তুমি এই দেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে নির্ভেজাল তাওহীদের আলো জ্বালিয়ে দাও। আমিন। আল্লাহ যারা শিরকপন্থী বেদাতপন্থী তাদেরকে তুমি হেদায়েত দান করো। আমিন। আল্লাহ যে সমস্ত বেদাতি আলেম বেদাতের পক্ষে, শিরকের পক্ষে কথা বলছে, আল্লাহ তুমি তাদের মুখ দিয়ে তাওহীদের কথা বলার তৌফিক দান করো। আমিন। এই দোয়াটাই করি, বদদোয়া করব না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করো। আর যারা হেদায়েত পাওয়ার যোগ্য না, আল্লাহ তুমি তাদের মুখ বন্ধ করে দাও। আল্লাহর নবী আবু জেহেলের বিরুদ্ধে বদদোয়া করেননি? আমাকেও তো করা লাগবে কোন কোন আবু জেহেলের বিরুদ্ধে, নাকি? আল্লাহ নবী যেমন হেদায়েতের দোয়া করেছেন, বদদোয়া তেমনি করেছেন। আমি শর্ত করে বলেছি, যাদের নসিবে হেদায়েত নাই, আল্লাহ তুমি তাদের মুখ বন্ধ করে দাও। বন্ধুরা আমার, আর একটা কারণ সূরা ফাতিহা না পড়ার, সেটা হলো 61 পৃষ্ঠা ইবনু মাজার মধ্যে আছে, মা হাসাদাতিল ইয়াহুদু ওয়ান নাসারা মা হাসাদাত বিকাউলি আমিন ওয়াস সালাম। ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে কোন বিষয়ে বেশি হিংসা করে বলেন তো? না, আমিন 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 বলা ইহুদিরা সহ্য করতে পারে না।
খ্রিস্টানরা সহ্য করতে পারে না, যে ওরা আমিন বললে মনে করে আহা ওদের দোয়া কবুল হয়ে গেল, আমাদের উপরে গজব নাজিল হবে। এই জন্য আমিনটা যে জোরে বলে সেইটাকেও জয়ীফ হাদিস দ্বারা এই সুন্নাতকে উঠিয়ে দেওয়া হয়েছে। বলছিলাম সূরা ফাতিহা কোন রকমে ছাড়া যাবে না। শুধু সূরা ফাতিহা দিয়ে সালাত আদায় করেন, সালাত হবে। সহিহ ইবনে হিব্বানের হাদিস, শুধু সূরা ফাতিহা দিয়ে সালাত আদায় করেন, সালাত হবে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সূরা ফাতিহা না পড়ে এক রাকাতে সূরা বাকারা পড়েন, দ্বিতীয় রাকাতে সূরা আলে ইমরান পড়ে, সালাত হবে না আপনার। কেন বলেন তো? এই সূরাটা সূরাতুত তাওহীদ। কি সূরা এটা? তাওহীদের স্বীকৃতি আগে। আরে তুমি তাওহীদের স্বীকৃতি দিলে না, তুমি এরপরে যাই ইবাদত করো না কেন তোমার ইবাদত কবুল হবে না। আগে তাওহীদের স্বীকৃতি। আল্লাহ কি চমৎকার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য তো বাংলাদেশের মুসল্লির সংখ্যা বাড়ছে, কিন্তু মানুষের হেদায়েতের সংখ্যা বাড়ছে না। মুসল্লির সংখ্যা বাড়ে, সন্ত্রাসীর সংখ্যা বাড়ে। এটা কেমন কথা হলো? মুসল্লি আর সন্ত্রাসী কি এক জিনিস? মুসল্লির সংখ্যা বাড়লে সন্ত্রাস দূর হবে, মুসল্লির সংখ্যা বাড়লে দুর্নীতি দূর হবে, মুসল্লির সংখ্যা বাড়লে মাদকতা দূর হয়ে যাবে সমাজ থেকে। এটা আল্লাহর দাবি।